আমার জন্য তো কিছু আনেন না। তুই কে? আমার কলজার লাগে আমি আনি, পছন্দ হয়েছে নিয়ে আসছি। আমি বাসায় ছিলাম না, আমি অফিসে ছিলাম। আমার ওয়াইফ আমাকে জানানোর পরে আমি চলে আসি। আমার বড় মেয়ে ওর পাশে ওর চাচার বাসা, ওখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে দরজার কাছে। তো ও পিছে পিছে যাবে বড় বোনের সাথে, তো ও আর ওকে নেয় নেই। তো দরজাটা খোলা, তো এই দরজা আর ওই দরজা পার্থক্য 2 হাত। তো এর ভিতরেই ওকে টান দিয়ে নিয়ে চলে গেছে। তা আমার স্ত্রী, ও আবার স্কুলে যাবে 11টায়। তো বলতেছে, রামিসা ব্রাশ করে আসো, আমি তোমাকে খাওয়াই দিয়ে স্কুলে যাব। এর মধ্যে রামিসার কোনো শব্দ পায় না দেখে সেই পাশে আসছে। আয়সা দেখে রামিসা নাই, উপরে গেছে, নিচে গেছে, নিচে গেছে, ওখানে গেছে। নিচে গ্যারেজে আবার বিড়াল বাচ্চা থাকে, ও বিড়াল খুব পছন্দ করে, ওখানেও নাই। তখন ও আবার একটা চিৎকারের শব্দ শুনছে। তখন ওর সন্দেহ হয়েছে যে পাশের বাসায় কি আমার মেয়ে, ওখানে আবার একটা ছোট বাচ্চাও থাকে। এবার যে আমার বাসায় নেই সেটা আমার স্ত্রী জানে না, কারণ আমরা কারোর সাথে মিশি না, কারোর সাথে চলি না, কারোর সাথে কথাও বলি না, আমি আমার মতো থাকি, চলি। তারপরে বাইরে বাইরে ধাক্কাধাক্কি, গুতাগুতি, লোকজন জড়ো। তারপরে আসা আমিও চেষ্টা করছি দরজা ভাঙবার। তারপরে কারো সাহায্যে সে দরজা ভেঙে তারপরে দেখতে পারছে আমার মেয়ে নেই। এই পর্যন্তই আমি জানি। পূর্ব কোনো শত্রুতা ছিল কিনা তাদের? আমি তাকে চিনিই না, তার সাথে আমার জীবনে কোনোদিন হ্যালো পর্যন্ত কথা হয়নি। তার সাথে আমার পূর্ব শত্রুতা থাকবে কীভাবে? এটা আপনার বাচ্চা হলে আপনি কি চাইতেন? আমিও তাই চাই। প্রশাসনের কাছে জোর দাবি কি? হ্যাঁ, প্রশাসন, আমি মিথ্যে বলবো না, তারা সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন। আমি তাদের কাছে, তারা আসামিকে 7 ঘন্টায় ধরেছেন, এবং তারা শুধুমাত্র যে সরকারি ডিউটি তা না, তাদের নিজের সন্তান ভেবে তারা অক্লান্ত পরিশ্রম করে, এবং যতগুলো অফিসার এসেছেন তারা সবাই চোখের পানি নিয়ে আমার এখান থেকে গেছেন। আমার তাদের কাছে এই কৃতজ্ঞতা ভাষা জানাবার কোনো ভাষা আমার কাছে নেই। কোন ক্লাসে পড়তো? আমার মেয়ে ক্লাস 2তে পড়তো।